সীমানা নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে নির্বাচন ভবনে এই কথা জানান তিনি। বলেন, বৃহস্পতিবার থেকেই শুরু হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ। আলোচনায় স্থান পাবে আরপিও। এমআর আসাদের রিপোর্ট। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখতে আদালতের সিদ্ধান্তের বিষয়ে ইসির সঙ্গে আলাপ করতে নির্বাচন ভবনে আসে একটি প্রতিনিধি দল। আদালতের সিদ্ধান্তের বিপরীতে আপিল না করতে ইসিকে অনুরোধ করেন তারা। বিকেলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সীমানা নির্ধারণ জটিলতার প্রভাব পড়তে পারে তফসিল ঘোষণার দিনক্ষণে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। সংশোধিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়েও কথা বলেন ইসি সচিব। 44 ধারাটা যদি দেখেন তাহলে ওখানে কি কি জিনিস নিষিদ্ধ করা আছে। ওখানে বলা আছে একটা নির্বাচনের কালের সভায় 3টার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। এছাড়া মৌলিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে মত বিনিময় হবে বলেও জানান আখতার আহমেদ। আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।